পাওয়ার যোগ্য। 5 লাখ আরো বেশি পাওয়ার যোগ্য। আমার মার জন্য আমি 8 বছর সংসার করতে পারছি আমার প্রিভিয়াস লাইফে। সবাই জানে, না হলে আমি করতে পারতাম না। তাহলে তোর মতো 7 বছরের মাথায় আমার চলে আসতে হইতো। ঠিক আছে, ব্লগিং করি আমি, প্রমোশনের কাজ করি আমি, তারপর আমি যে ড্রেসটা কিনি সেই সেম ড্রেস তোর কিনে দিছি। তুই এটা যোগ্য? তুই নিজে বলতো তুই নিজে কামাই করছস, তারপর কোন জিনিসটা তোরে দেই নাই? তুই কিভাবে লিখলি? তোর কি একটাবার কলিজা লাগলো না যে আমি মিথ্যা কথাগুলো কিভাবে লিখি, সত্যগুলো লিখি? আল্লাহ মিথ্যা কথা বলতেছে, সবই সত্য। আমি বলে দুধ আছে, আমি তোমার বাসায় যাই, তুমি বলে আমার পোলারা ভালো। আল্লাহ সত্য না। আল্লাহ আমি আবার আমি তো হাতি সংসার ভাঙছি। পাশের বাড়ির ভাবি কেন সবাই আমাদের সাপোর্টে আছে? পাশের প্রত্যেকটা মানুষের সাথে যে পরিমাণ ব্যবহার রাখি ছিল, যেরকম ব্যবহার রাখি ছিল, এইটা আসলে এখন এগুলো তারা বলে এটা সাইমনের নিয়ে লেখা। সাইমনের সাথে কি ব্যবহার করতে? সাইমন তুই নিজে একটু বল, রাইট করতেছিস সাইমন। একটা কথা বলি, আমার ফোন থাকে ইরফানের কাছে, তোমাদের দাঁড়াও, এটা সাইমন বল। হ্যাঁ সাইমন বল। কি বলবো, বলতে গেলে তো অনেক কথাই বলা যায়, তাই না? বলতে গেলে অনেক কিছু বলা যায়। এখন আমি ওই যে কমেন্ট করছিল ওই সময় কল দিছে, আমি পাশে ছিলাম। হ্যাঁ, লাইভে বলা হয়েছে। হ্যাঁ, আমিও বলছি ওই সময় যে কি হ্যাঁ বলানো হয়েছে। তো সেই ক্ষেত্রে এখন ওই কথাটা বলছি দেখে যে তার মানে এই না যে আমি খোঁড়া দিলাম, এই নিয়ে অনেক কথা। তার মধ্যে বাসায় মাঝে মধ্যে যখন ফোন যখন ছিল, রিলস আপলোড দেওয়া লাগতো, সবকিছু করা লাগতো, ওর মাঝে যখন ফোন নিতাম আমি, আমার থেকে 2 মিনিট 5 মিনিট পর এসে বলে আমার ফোন লাগতো, আমার ফোন। অথচ 2টা ফোন দেওয়া হয়েছে মানুষের, 2টা ফোন দেওয়া, তাও এসে আমার কাছ থেকে ফোন নিবে। ওনার ওই ফোন ছাড়া হয় না। অ্যান্ড্রয়েড উনি চালাইতে পারে না শান্তি মতো, ওনার আইফোন লাগে। অ্যান্ড্রয়েড চালাতে পারে না। অ্যান্ড্রয়েড কিন্তু যেটা কিনে দেওয়া হয়েছে সেটা হলো শখের অ্যান্ড্রয়েড ছিল। উনি অ্যান্ড্রয়েড চালাইতে পারে না। আল্লাহ কেমনে চালাবে? উনি তো পেটে পইরে আইফোন চালাইছে। আচ্ছা, আরেকটা ব্যাপার, তবে আমি একদম শুরু থেকে যখন আসলাম তখন নিজে লিখেছিলাম আমার নিয়ে কিছু বিষয় আর কি আমার একটা প্রিভিয়াস লাইফ ছিল, ওগুলো নিয়ে আমি খুবই থাকি। ওই বিষয়গুলো নিয়ে আর কি বলা হয়েছিল যে এগুলো বিষয় নিয়ে জানি ফার্স্টে তো সবাই এটা ফাইজলামি নিয়েছিল, কারণ মনে করছে যাতে আমি ওখান থেকে বের হয়ে আসছি। বাট যখন আমি বলছি এই কথাটা আমার সাথে শেয়ার করছি, বাসার একটা সিঙ্গেল পার্সন কেউ আর ওই টপিকে আর কোনো কথাই ওঠায় না, কিন্তু একমাত্র উনি ছিল যে এই কথাগুলো আমারও শোনা লাগছে। দেখে এসে ভালো হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, এই কারণে গেছে, ওই কারণে গেছে, এগুলেন। পরবর্তীতে মামাকে বলার পরে মামা বলছে যে আচ্ছা ঠিক আছে। এটা গেল হচ্ছে সাইমনের দিক থেকে কথা। আর ইরফান তো আমাদের সাথে তোমরা জানো যে হচ্ছে একদম মানে আমার ভাই না, বাসার মধ্যে। ঠিক আছে, আমি তো তোমার নাম্বার 1 চাচা। আমি তো কোনো সারাদিন তোমার চাচা। আমাদের গাড়িতে তুমি আমার চাচা, তাহলে ওর হয়ে গেল না। কমেন্ট করে তারা আমাদের সাথে। আর ইরফান নিজের চোখে দেখছে আম্মুর সাথে সম্পর্কটা কেমন। আম্মুর সাথে আমি আম্মুর ব্যাপারগুলোই বলি, যেহেতু আজকে টপিকটা আসলে আম্মুর জন্য আসা, মাঝখানে অনেক আদার্স কথা হয়ে গেছে, এগুলো বলার জন্য আসি নাই। তারপরে আমি বলি আম্মুর ব্যাপার নিয়ে আমি একটু বলি। ইরফান, তুমি একটু কিছু বলো তো, তুমি আম্মুর সাথে সম্পর্ক কেমন দেখছো? আর বর্তমানে যে স্ট্যাটাসটা দিচ্ছে সেই স্ট্যাটাসটার ব্যাপারে তুমি কি বলতে চাও? তাদের মধ্যে উনি আমাদের সামনে হুজুর থাকতো, আমরা না থাকলে মানে আমরা যে বাসায় থাকি এইসব কষ্ট ছিল। বাসা থেকে শুনলেই বদনাম আর বদনাম, আমরা থাকি এটা হয় ওইটা হয় সেটা হয়। এবার আমরা আসলে সব ঠিক কেমন ছিল মেডিকেলের ঘটনাগুলো যখন প্রত্যেকটা জিনিস মেডিকেলে ছিল, বল। ওই মেডিকেলের যে ঘটনাগুলো যখন মামা অসুস্থ ছিল, ভর্তি ছিল কয়দিন, হ্যাঁ আর কি বাসা থেকে মূলত হচ্ছে কি তিশা মামি আর মামা, এই দুইজন বাসা থেকে সরলে মূলত বাসায় প্রচুর ঝামেলা। হ্যাঁ, এই অঙ্ক ওইটা করলো, আরেকজন এটা করছে, আরেকজন ওই দোষটা করছে, সবকিছু মতো করতে পারে না। এই বাসায় যে আমার কালো জাদুর কারণে যখন রোকেয়া করা হয় তখন আমার সিচুয়েশন কি হয়, মানে আমার শক্তি বা সিচুয়েশন কি হয়? এই ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে, মারামারি এগুলো দেওয়া হয়নি। ওটা তো দেওয়া হয়নি, তাই না? সেখানে সামান্য একটা মানুষ
এখানে বুঝো যে আমি স্বামী, আমরা এতগুলা মানুষ, হ্যাঁ, আমরা নিজেরা মিলে আমি ধরে রাখতে পারি না। পারে না মোটর সাইকেল হ্যাঁ বল সাইমন বল। হ্যাঁ, নিজেরা মিলে আমরা ধরে রাখতে পারি না। সেখানে উনি সুন্দর মতো পদ্মার আড়ালে দাঁড়ায় দাঁড়ায় হাসে। আচ্ছা গেল। আর এখন তোর লাস্ট একটা কোশ্চেন আমি বলি, গাড়ি থেকে নামবে, লাস্ট একটা কোশ্চেন আমি তোরে করি। তোরে দেখা যায় হ্যাঁ ফোন নিয়ে নাম্বার দাঁড়াও সাইমন। তো তোরে জাস্ট লাস্ট একটা কথা, এই যে কয়দিন আমার ট্রিটমেন্ট চলছে, আমার মধ্যে এরকম ভয়ানক রূপ দেখছস, এই কয়দিনের ভিতরে কোনোদিন কি আখিরে দেখছস যে আমার সাথে এসে ঘুমাইতে? ভয় পাই, ভয় লাগে আমার। তুমি কোনোদিন দেখছো? না ভয় পাই। আরে আমার তো একদিন নিজেই বলেছে নিজে আমার ভালো লাগে। আরে আমার বাসায় এই তো কইছে তিশা রাখতে গিয়ে তিশা আর আদের কাছে যাইতে আমার ভয় লাগে। ওকে দুজনে দেখলে আমার ভালো লাগে। দেখাইছে আপনি সবাই যদি সেটি বদনাম আমার বাসায় গিয়ে কইছে আমি জানি না কি যে অবস্থা তাদের, তারপরে দেখলে আমার ভয় লাগে। আমি তার কাছে যাই না। আমি বলছি যে হাজবেন্ড মইরা যাবে না বাঁচবে তার নিশ্চয়তা নাই। আর মানুষ হচ্ছে এসে হাজবেন্ডের সাথে ঘুমাবে সেটাও পারে না। অথচ এই মানুষটা গাড়িটা অফ কর, অথচ এই মানুষটা কেমনে করে না দিলে থাকলো। আলা বন্ধ করে যাই হোক আমি তো ভালো নাই কিনে টাচ করস কে লিগে আমি বুঝি না। তুমিও